সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এর ইয়ামার এফজেডএস ভার্সন 4 এর নতুন একটি কালার, যার অফিসিয়াল নাম সাইবার গ্রিন। কি কি ফিচার্স আছে, কত কি প্রাইস হতে পারে, কি কি কালারে আপনারা পেয়ে যাবেন, তো কারো যদি পছন্দের তালিকায় থেকে থাকে যে কত ডাউন পেমেন্ট করলে গাড়িটি আপনারা নিজেদের করে নিতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে স্পেশাল থ্যাঙ্ক টু কৃষ্ণনগর হুইল মোবাইল, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলার, ইয়ামার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম ইয়ামা এফজেডএস ভার্সন 4 এর নতুন একটি কালার সাইবার গ্রিন। যদিও বা আপনারা দেখতে পেয়েছেন এর আগে পরে MT50 চ্যানেলে দেওয়া রয়েছে, যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা পেয়ে যাবেন। সাইবার গ্রিন যার অফিসিয়াল নাম। তো সাইড থেকে তাকালে যে বিষয়টা আপনাদের প্রথম চোখে পড়বে, এই গাড়ির অল ওভার লেন্থ হচ্ছে 1990 mm অল ওভার লেন্থ। ট্যাঙ্কের সাইজ আছে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এবং সিট হাইটটা আপনার 790 mm সিট হাইট। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলা হয় 165 mm। পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী একদম ঠিকঠাক, কোনো অসুবিধাই হবে না। ফ্রন্টের দিক থেকে তাকালে যেই লুকসটা আপনার প্রথম চোখে পড়বে, দু সাইডে দুটো ক্রোম ফিনিশ পার্ট দিয়েছে, যেটা হচ্ছে ট্যাঙ্কের সাইড প্যানেলের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। দু সাইডে দুটো ক্রোম ফিনিশ পার্ট। তো ফ্রন্টের কথা যদি বলা হয়, এই জায়গাটা নাম্বার প্লেট পাঞ্চ পজিশন, এবং আপনার একটা ইয়ামার লোগো দিয়েছে। ডিআরএল দু সাইডে দুটো ডিআরএল। চাবিদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। আমরা ডিআরএল দুটো জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদের। চাবি অনের সাথে সাথে ডিআরএলটা যেমন জ্বলে যাচ্ছে। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা আলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনার সুইচের মাধ্যমে আপার ডিপার এবং পাসিং লাইট তিনটে সুবিধা একসাথেই পেয়ে যাচ্ছেন। তো বন্ধ করে দেবো। নিচের দিকে যদি যাওয়া যায়, ফ্রন্টে আপনার টেলিস্কোপিক হাইড্রোলিক পাচ্ছেন, যেটা হচ্ছে 41 mm। ফ্রন্ট ফিল্টারটা আপনারা পেয়ে যাবেন ফাইবার আইটেমের মধ্যে, বেশ ফ্লেক্সিবল, ভাঙবে না। আরেকটা বিষয় যেটা আপনাদের বলার, এই গাড়ির টোটাল ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, 100/80 সেকশনের আপনার ফ্রন্ট টায়ার পেয়ে যাচ্ছেন। সিএটের টায়ার দিয়েছে, এবং ফ্রন্টের ডিস্ক ব্রেক 282 mm এর ফ্রন্টের ডিস্ক ব্রেক রয়েছে, এবং ABS অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম রয়েছে। বাইক ব্রেক ক্যালিপারের সাপোর্ট রয়েছে। তো আউটারের সাথে আউটারের সাথে ইয়ামার একটা স্টিকার দিয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন পেয়ে যাবেন। তো আপনারা ইঞ্জিনের স্পেসিফিকেশন কথা যদি বলা হয়, এই গাড়ির টোটাল ইঞ্জিন স্পেসিফিকেশন 7250 RPM এর ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 12.4 PS, এবং এর ম্যাক্স টর্ক রয়েছে 5500 RPM 13.3 নিউটন মিটার টর্ক রয়েছে। ইঞ্জিন কয়েলটা আপনারা পেয়ে যাবেন ফাইবার আইটেমের মধ্যে পেয়ে যাবেন। এটা ফ্লেক্সিবল, ভাঙবে না খুব সহজেই। এখানে সাইলেন্সার মাফলার কাছে যেহেতু ভার্সনটা চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে আপনারা এই সেন্সারটা দেখতে পাননি যদিও বা আগে পরে। তো OBD2 ভার্সনে অক্সিজেন সেন্সার আরেকটা বাড়িয়েছে, যাতে পলিউশনের দিকটা কম করা যায়। তো সাইড প্যানেলে আপনার ট্যাঙ্কের কথা যদি বলা হয়, ট্যাঙ্ক প্যানেলের দিকে যেটা তাকাবেন, ইয়ামা এফজেডএস ভার্সন 4 লেখা, যেটা স্টিকারের মাধ্যমে দিয়েছে, এবং এফজেডএস লেখাটা 3D টাইপ লোগো দিয়েছে। দুটো ব্ল্যাক কালারের স্টিকারের কম্বিনেশন দিয়েছে। এখানে ইয়ামার একটা লোগো দিয়েছে। তো অ্যালয় হুইলের কালার অনুযায়ী আপনারা এখানে একটা স্টিকার দেখতে পাবেন, যেটা নিয়ন কালারে অ্যালয় হুইলের সাথে ম্যাচ করে বেশ চোখে পড়ার মতো করে আপনার স্টিকারটা দিয়েছে। এখানে ভার্সন 4 লেখা কালারের সাথে ম্যাচ করে দিয়েছে। তো সিটের হাইটের কথা প্রথমেই বললাম, 790 mm সিট হাইট। তো যদি 5 ফুট 2 বা 3 ইঞ্চি হন, তাহলে ইজিলি এই গাড়িতে বসে রাইড করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের বলার, এই গাড়িতে মনোক্রস সাসপেনশন হওয়ার দরুন 7 স্টেপ অ্যাডজাস্ট করতে পারবেন। তো যদি সিট হাইট নিয়ে কোনো সমস্যা হয়, আপনারা একটু চাইলে অ্যাডজাস্ট করে এটা চালাতে পারবেন। সাইলেন্সার মাফলারের কথা যদি বলা হয়, এখানে আপনারা
ব্ল্যাক কালারের সাইলেন্সার মাফলার দিয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন মাফলারের ক্ষেত্রে। আমরা সাউন্ডটা আপনাদের শুনিয়ে দেবো। তো আপনাদের কেমন লাগলো জানান কমেন্টে অবশ্যই। তো পিছনের টায়ার সেকশনের কথা যদি বলা হয়, 140/60 mm এর সিএট এর টায়ার পেয়ে যাবেন 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে। পিছনে ডিস্ক ব্রেক দিয়েছে, যেটা হচ্ছে 220 mm এর ডিস্ক ব্রেক উইথ টিসিএস এর সাপোর্ট পেয়ে যাবেন। ট্রাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে যাতে স্লিপেজ না হয় এই গাড়ির ক্ষেত্রে। পিছনে যাতে কাদা না ছেটে তার দরুন একটা প্রোটেক্টর মাফলার দিয়েছে। পিছনে রেয়ারের সেকশনের যদি কথা বলা হয়, রেয়ার থেকে আপনারা যেটা দেখতে পাবেন, পিছনটা আপনার নাম্বার প্লেট পাঞ্চিং পজিশন রয়েছে। এই দু সাইডে আপনারা দুটো রিফ্লেক্টর পেয়ে যাবেন এবং ফ্রন্টে আপনার রিফ্লেক্টর পেয়ে যাবেন। এই জায়গাটা করে নাম্বার প্লেটের পজিশনটা যাতে আলোটা পড়ে তার দরুন আলোর সুবিধা রয়েছে। টোটাল গাড়িতে ওর ইন্ডিকেটর যেটা আছে টোটালটাই এলইডি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। পিছনে টেল ল্যাম্পটা আপনার এলইডি পেয়ে যাবেন, যদিও চালিয়ে দেখিয়ে দেবো আপনাদের। চাবি অনের সাথে সাথে এলইডি টেল ল্যাম্পটা আপনার জ্বলে থাকবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধ করে দিলাম। এবার পিছনে যারা বসবে, ধরুন ফ্যামিলি পারপাসের জন্য ইজিলি চাইলে 3 জন যদিও বা বসতে পারবে। এই গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন পিছন সাইডটা, যেটা হচ্ছে বসার সুবিধার্থে ইজিলি ধরে চলতে পারবে। সিটের লম্বাইটা একটু বড় হওয়ার জন্য 3 জনও সহজেই বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। যদিও বা পিছন দিকটা আপনারা যেটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে শাড়ি কাট কোম্পানি ফিটেড হয়েই আসে, তো আলাদাভাবে এক্সট্রা ভাবে আপনাদের লাগাতে হবে না। লেডিস ফুটরেস্টের কথা যদি বলে, একটা কোম্পানি ফিটেড ফুটরেস্ট আসে যারা দুদিকে একদিকে পা দিয়ে বসতে চায়, তো তাদের বসার ক্ষেত্রে একটা কোম্পানি দিয়ে আসে। কিন্তু যাতে মহিলাদের বসার ক্ষেত্রে একটা আলাদাভাবে পারচেস করে ফুটরেস্ট লাগাতে হয়। তো চেনটা টোটালটাই ওপেন রয়েছে, অয়েল লুব্রিকেন্ট চেন। একটু সময়ের সাথে সাথে একটু হার্ড হলেও যাতে হার্ডনেস ব্যাপারটা না থাকে, ও অটোমেটিক তেল নির্গত হয়, এটা আপনাদের সুবিধা রয়েছে। আর একটা দিক, টোটাল গাড়িতে 5টা গিয়ার পেয়ে যাবেন, 1 ডাউন 4 আপ সুবিধা রয়েছে, এবং ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড গিয়ার আছে। সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ রয়েছে। এই সাইডটা আপনারা একই রকম কালার কম্বিনেশন পেয়ে যাবেন দুদিকেই আপনারা। এই জায়গাটা করে আপনারা পিছনের সিটটা খোলার জন্য আপনারা এখান থেকে পিছনের সিটটা খুলতে হবে, দেখিয়ে দেবো আমি আপনাদের। পিছনের সিটটা খুলতে হয়, এখান থেকে আমরা পিছনের সিটটা খুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ব্লুটুথ কানেক্টিভিটির জন্য আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে ফোনের সাথে গাড়ি ব্লুটুথ কানেক্ট করতে হয়। তো লাগিয়ে দিলাম সেম ভাবে। ট্যাঙ্কের প্যানেল অনুযায়ী দু সাইডে একই রকম রয়েছে। T20 সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এখানে চাবির সিস্টেম দিয়েছে, যেটা হচ্ছে আপনারা এইখান দিয়ে চাবিটা অন করতে হয়। তো চাবি অন করলে যে সুবিধাগুলো আপনারা দেখতে পাবেন, মিটারের দিকে ব্লুটুথ কানেক্ট হওয়ার দরুন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট সমস্তটাই আপনার সুবিধা পেয়ে যাবেন। বাই ফোনে কত % চার্জ আছে সেটাও দেখতে পাবেন। এখানে টাইমের সেটিং রয়েছে, টাইমটা আপনারা জানতে পারবেন। নিউট্রাল, টিসিএস এবং এফআই। এই সাইডে আপনারা যেটা দেখতে পাবেন, ইন্ডিকেটার, আপার ডিপারের লাইটের সুবিধা এবং এবিএস। টোটাল 6টা সেন্সারের মাধ্যমে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই গাড়ির ক্ষেত্রে এখানে আছে ফুয়েল গেজ মিটার, যেটা হচ্ছে তেল কতটা আছে দেখতে পাবেন। আরপিএম মিটার দেখতে পাবেন। দুটো অপশন রয়েছে, যেটা হচ্ছে রিসেট এবং সিলেক্ট অপশন। এর মাধ্যমে আপনার মিটারটাকে কন্ট্রোল করতে পারবেন। তো সুইচের কথা যদি বলা হয়, বাদিকে আপনারা পেয়ে যাবেন আপার ডিপার এবং পাসিং আলো একটা সুইচের মাধ্যমে পেয়ে যাবে। ইন্ডিকেটর এবং হর্নটা আমরা একটু আপনার আওয়াজটা শুনিয়ে দেবো। হর্নে রাস্তার মধ্যে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে যেটা দেখতে পাচ্ছেন মিররটা আপনারা বেশ ইউনিক, একই রকম রয়েছে, সামনে পিছনে আপনারা দেখিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় বন্ধুরা, এই হ্যান্ডেলবারটা একটাই হ্যান্ডেলবার হওয়ার দরুন না, অনেক সময় কি হয়, বসে যেই ফিলটা আসে, তো হ্যান্ডেলবারটা আপনারা চাইলে অ্যাডজাস্টও করতে পারবেন। এই স্ক্রুর মাধ্যমে হয়তো একটু তুলতে বা একটু নামাতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। তো বন্ধুরা,
কালার অপশনের কথা যদি বলা হয়, এই গাড়ি টোটাল আপনারা 8টা কালার দেখতে পাবেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর টোটাল 8টা কালার পেয়ে যাবেন ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট হিসাবে। তো ডিলাক্সের ক্ষেত্রে আপনার টোটাল 6টা কালার পাবেন এবং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 2টো কালার পাবেন। সমস্তটা আপনার স্ক্রিনে দেওয়া রইলো কি কি কালার আপনারা পেয়ে যাবেন। যদি কারো পছন্দের তালিকায় থেকে থাকে, পারচেস অথবা বুকিং করা অথবা টেস্ট রাইড করতে চাইছেন, তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত ডিটেলসটা জানতে পারবেন। এবং ইএমআই এর মাধ্যমে যদি কেউ পারচেস করার চিন্তা ভাবনা করে থাকে, তো ইএমআই করলে কত ডাউন পেমেন্ট করতে হবে সেটা আপনাদের বলে রাখি। তো এই গাড়ির ক্ষেত্রে সিভিল স্কোর যদি 730-এর উপরে হয়ে থাকে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার ইএমআই প্রসেস আসে। তো 730-এর উপর সিভিল হলে 7,999 টাকা ডাউন পেমেন্ট করলে আপনার গাড়িটা পারচেস করতে পারবে। এবং ইএমআই 36 মাসে 3 বছরের জন্য আপনার ইএমআই আসবে 5,900 থেকে 6,200-র মধ্যে। কনফার্মটা আপনার লগ ইন করার পরে আপনারা জানতে পারবেন। চলুন, ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকুন। ইয়ামাহার যে কোনো গাড়ির প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।